কি রে, তুই এখনো ঘুমাসনি কেন? কত রাত হয়ে গেল। তুমিও তো ঘুমাওনি মা। আমার কত কাজ বাকি বলতো, কাজটা শেষ করেই ঘুমাবো। তুই যা, শুয়ে পড় গিয়ে, কাল আবার স্কুল আছে তো। মা জানো, স্কুলে আমার বন্ধু নিতা টিফিনে রোজ কত ভালো খাবার আনে। আজ চাউমিন এনেছিল। আমাকে একদিন বানিয়ে দেবে মা? আমার ওদের দেখে খুব খেতে ইচ্ছে করে। এই মাসে একটু টানাটানি আছে রে মা, তোকে সামনের মাসে ঠিক বানিয়ে দেবো। তুমি সব সময় বলো দেবে, কিন্তু দাও তো না। আমরা গরিব তো মিলি, আমাদের অত টাকা নেই। কেন আমরা গরিব মা? আমার স্কুলের বন্ধুরা তো কেউ গরিব নয়। ওরা রোজ রোজ ভালো টিফিন আনে, আর আমি রোজ মুড়ি আর গুড় নিয়ে যাই। ওদের কত সুন্দর সুন্দর বই খাতা, আর আমার সব পুরনো বই খাতা। আমার ভালো লাগে না মা। মন খারাপ করিস না মা, কি করব বল। জানিসই তো, তোর বাবা একটা ছোট্ট কারখানায় সামান্য চাকরি করে, কিন্তু তোকে ভালোভাবে মানুষ করব বলে আমাদের সামর্থ্যের বাইরে গিয়েও একটা বড় স্কুলে ভর্তি করেছি। তাই প্রয়োজনের অতিরিক্ত খরচা করার সামর্থ্য আমাদের নেই রে মা। আমার বন্ধুরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। মন খারাপ করিস না, তুই যখন পড়াশোনা শিখে অনেক বড় হবি তখন দেখবি আর কেউ তোকে নিয়ে হাসবে না। আচ্ছা, আমি একদিন তোকে ভালো খাবার টিফিনে করে দেবো। এখন যা, শুয়ে পড়, অনেক রাত হলো। বাবা, এখানেই দাঁড় করাও। কেন রে, তোর স্কুল তো এখনো অনেকটা যেতে হবে। আমি এখানেই নেমে হেঁটে চলে যাব, তোমাকে আর যেতে হবে না। হেঁটে যাবি কেন? আমি তো পৌঁছেই দেব। তুমি ভ্যান নিয়ে স্কুলের সামনে গেলে আমার সব বন্ধুরা হাসাহাসি করবে, তাই দরকার নেই, আমি হেঁটেই চলে যাব। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে যাস। এসে পড়েছো? মিলিকে ঠিকঠাক স্কুলে ঢুকিয়ে দিয়ে এসেছো তো? আজ এত দেরি হলো তোমার? কারখানায় কিছু মাল পৌঁছানোর ছিল, তাই একেবারে পৌঁছে দিয়েই এলাম। একটু জল দাও দেখি। তুমি একেবারে হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে নাও তো দেখি, আমি জল আনছি। মিলিকে আমরা মনে হয় বড় স্কুলে ভর্তি করে ভুল করেছি গো। কেন গো, এরকম কেন বলছো তুমি? মিলি মনে হয় আমাদের দারিদ্রতা নিয়ে খুব লজ্জা পায়। আজ আমাকে স্কুলের সামনে যেতে বারণ করলো। ও আমার সাথে ভ্যান রিক্সা করে এসেছে দেখলে নাকি ওর বন্ধুরা হাসবে। আমাকেও কাল বলছিল যে ওকে কেন ভালো ভালো টিফিন দেই না। ওর বন্ধুরা অনেক ভালো খাবার নিয়ে যায়, দামি বই খাতা নিয়ে যায়। তুমি মাঝে মধ্যে ওকে একটু ভালো কিছু বানিয়ে দিও। জানি অসুবিধা হবে, তবুও। আসলেও তো ও ছোট, তাই ওর মনে লেগেছে ওর বন্ধুরা ওকে নিয়ে মজা করে বলে। আমি ওকে বুঝিয়ে বলবো। তুমি আজ ওর ব্যবহারে মন খারাপ করো না গো। না না, আমি কিছু মনে করিনি, আমাদেরই দোষ। একমাত্র মেয়ে আমাদের, তাকে যে একটু ভালোভাবে মানুষ করব সেই ক্ষমতাও নেই। দেখবে, ভগবান একদিন ঠিক মুখ তুলে চাইবেন। কত পরিশ্রম করো তুমি। তাছাড়া তুমিও তো কম পরিশ্রম করো না গো। জানো, নতুন 2টো সেলাইয়ের অর্ডার পেয়েছি। না না, বেশি পরিশ্রম তোমাকে করতে হবে না, আমি তো আছি। রোজ রাত জেগে সেলাই করছো, এরপর শরীর খারাপ হলে তখন কি হবে? আমার কিচ্ছু হবে না। আচ্ছা, তুমি এবার স্নান করে খেতে এসো। হ্যাঁ আসছি, আমাকে আবার বেরোতে হবে, মালগুলো পৌঁছতে হবে। কি রে, আজও সেই মুড়ি আর গুড়? কি করে যে রোজ রোজ এসব খাস কে জানে। ছ্যা, আগেই বলতে পারতিস, তাহলে তোকে আমাদের টিফিন থেকে একটু না হয় ভাগ দিতাম। অত টিফিন আমি খেতে পারি না, রোজ তো ফেলেই দিই। আমি কি তোদের কাছে ভাগ চেয়েছি? আমাকে আমার মতো থাকতে দে, আমার ভালো লাগছে না। বাবা, কি দেমাগ! এত ভালো খাবার খাওয়ার যোগ্যতা আছে তোর? আমরা কি জানি না যে রোজ তুই আমাদের খাবার সময় লোভীর মতো তাকিয়ে থাক।